বাংলায় সম্ভাবনার শেষ নেই, প্রাসঙ্গিক সুবিধাদির শেষ নেই। প্রয়োজন শুধু আমাদের আন্তরিক পরিকল্পনা আর কার্যকরী বাস্তবায়ন। এরই এক চিলতে গরু মোটাতাজাকরণ। এই কৌশলটি কাজে লাগিয়ে আমরা অনেকটুকু এগিয়ে যেতে পারি। গরু নির্বাচনের ক্ষেত্রে সাধারণত 1.5 থেকে 2 বছরের এড়ে বাছুর কেনা ভালো। আর শঙ্কর জাতের গরু হলে আরো ভালো হয়। মোটাতাজা করার জন্য যে গরু নির্বাচন করা হবে সেগুলো পুরুষ হলে ভালো ফল পাওয়া যায়। এজন্য যে গরুগুলোর বুক চওড়া ও পাঁজরের হাড় চ্যাপ্টা, কোমরের দুপাশ প্রশস্ত উঁচু, লম্বা ও প্রশস্ত কপাল, শুকনা কিন্তু রোগমুক্ত, গায়ের চামড়া রোগমুক্ত এবং গরুর দাঁত উঠেছে কিনা সেটা দেখে কিনতে হবে। বাসস্থানের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে হবে। প্রতিটি গরুর জন্য 8 ফুট লম্বা এবং 2 মিটার প্রস্থ হিসেবে জায়গার ব্যবস্থা করতে হবে। ঘরের চালা যাতে গরম না হয় সে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ঘরের মেঝে একদিকে ঢালু করতে হবে, যাতে করে গরুর মলমূত্র গড়িয়ে নালা দিয়ে সহজেই বের হতে পারে। এজন্য ঘরের পেছনে 1 হাত চওড়া এবং 4 ইঞ্চি গভীর নর্দমা তৈরি করে রাখতে হবে। এজন্য গোবর সংরক্ষণের সঠিক পদ্ধতি ব্যবহার করতে হবে। এছাড়া গোবর সংগ্রহের পর অবশ্যই কৃমিমুক্ত করতে হবে। গোবর পরীক্ষা করে নির্দিষ্ট প্রজাতির কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে, কেননা গরুর পেটে কৃমি থাকলে তা পশুর ত্বকে বাস করে রক্ত চুষে খেয়ে গরুকে দুর্বল করে দেয়। গরুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নিতে হবে, আর প্রয়োজন সুষম খাবার সরবরাহ করা। দৈনিক খাদ্য তালিকা। গরু মোটাতাজা করার জন্য 150 থেকে 200 কেজি ওজনের একটি গরুকে প্রতিদিন ইউরিয়া মোলাসেস ব্লক 300 গ্রাম, খড় 4 কেজি, সবুজ কাঁচা ঘাস 12 কেজি আর দানাদার খাদ্য 3 কেজি, চালের গুঁড়া 1 কেজি, গমের ভুসি 1.25 কেজি, তিলের খোল 400 গ্রাম, হাড়ের গুঁড়া 50 গ্রাম, লবণ 50 গ্রাম, ঝোলা গুড় 250 গ্রাম এবং পানি পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে হবে। এছাড়া যদি ইউরিয়া প্রক্রিয়াজাত খড় খাওয়ানো হয় তবে সেক্ষেত্রে তা 3 থেকে 4 কেজি। ব্লকের তৈরি পদ্ধতি। ইউরিয়া মোলাসেস ব্লক তৈরিতে যেসব উপকরণ লাগে তা হল গমের ভুসি 3 কেজি, ঝোলা গুড় 6 কেজি, ইউরিয়া 90 গ্রাম, লবণ 35 গ্রাম, 500 গ্রাম খাবার চুন এবং কাঠের ছাপ। এগুলো সংগ্রহ করে সামান্য ভিটামিন ও খনিজ লবণ মিশ্রণ একটি লোহার কড়াইতে চিটাগুড় সহ জাল দিয়ে সামান্য ঘন করতে হবে। কড়াই চুলা থেকে নামিয়ে কড়াইয়ের মধ্যস্থ চিটাগুড়ে ইউরিয়া, চুন, লবণ, ভিটামিন ও খনিজ মিশ্রণ এবং ভুসি দিয়ে ভালো করে মেশাতে হবে। তারপর ছাঁচের মধ্যে কিছু ভুসি ছিটিয়ে মিশ্রিত দ্রব্যগুলো ভরে ব্লক তৈরি করতে হবে। একটি গরুকে দৈনিক 300 গ্রাম ব্লক জিভ দিয়ে চেটে চেটে খেতে দিতে হবে, অর্থাৎ একটি ব্লক একটি গরুকে 3 দিন খাওয়াতে হবে। মোটাতাজাকরণ প্রযুক্তি। গরু নির্বাচন, কৃমি মুক্তকরণ, পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা, বাজারজাতকরণ। গরুর বয়স ও নির্বাচনের বৈশিষ্ট্য। মোটাতাজাকরণ প্রক্রিয়া পশুর বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয়।
এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত 2 বছর হতে 3 বছরের গরু নির্বাচন করা যেতে পারে। দৈহিক গঠন বয়সের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। যেমন দৈহিক আকার বর্গাকৃতির হবে, গায়ের চামড়া ঢিলা, ঘাড় চওড়া এবং খাটো, পাগুলি খাটো এবং সোজাসুজি ভাবে শরীরের সাথে যুক্ত এবং পায়ের গিরা মোটাসোটা, পিছনের অংশ পিঠ চওড়া এবং লোম খাটো ও মিলানো। গরু অপুষ্ট এবং দুর্বল কিন্তু রোগা নয় এবং বাহ্যিক ত্রুটিবিহীন। পাকস্থলীতে প্যারিস্টাল মুভমেন্ট থাকতে হবে। গায়ের রং লাল বা কালো। বুকের বেড় 50 থেকে 60 ইঞ্চি। গরু নির্বাচন পূর্বক সংগ্রহের পরপরই পালের সব গরুকে একসাথে কৃমিমুক্ত করা উচিত। এ ব্যাপারে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা। গরু মোটাতাজাকরণের মোট খরচের শতকরা 70 থেকে 80 ভাগই খাদ্য পুষ্টির সাথে জড়িত। খাদ্য খরচ হ্রাস করা না হলে গরু মোটাতাজাকরণকে লাভজনক ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত করা কঠিন। কম খরচে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের জন্য অনুসরণীয় বিষয়গুলো হচ্ছে: স্বল্প মূল্যে সহজপ্রাপ্য খাদ্য দ্বারা রেশন তৈরি, প্রাপ্ত খাদ্যগুলো প্রয়োজন মতো প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন মৌসুমে খাদ্য সংগ্রহের মজুদ, পশুর প্রয়োজনের ভিত্তিতে দৈনিক খাদ্য তালিকা প্রস্তুত। খাদ্য সরবরাহ পদ্ধতি নির্বাচন, খাদ্যজনিত রোগ দমনের ব্যবস্থা। আমাদের দেশে প্রাপ্ত আঁশ জাতীয় খাদ্যের মধ্যে 70% খড়। ঋতু ও অঞ্চল ভেদে দেশি ও উন্নত জাতের সবুজ ঘাসও পাওয়া যায়। মোটাতাজাকরণে 2 ধরনের আঁশ জাতীয় খাদ্য ভিন্ন ভিন্ন বা একসাথে ব্যবহার হতে পারে, তবে উভয় প্রকার খাদ্যই প্রক্রিয়াজাত প্রয়োজন। ইউএমএস প্রযুক্তি। এই প্রযুক্তির খড়, পানি, মোলাসেস হবে। খাদ্যমাত্রা হবে ইচ্ছা মতো। এক্ষেত্রে অসুবিধা হলো 3 দিনের বেশি সংরক্ষণ করা যায় না। সাবধানতা: প্রস্তুত অনুপাত সঠিকভাবে অনুসরণ করতে হবে। গরু মোটাতাজাকরণে কয়েকটি খাদ্য ফর্মুলা: খড়ভিত্তিক খাদ্য ফর্মুলা, ইউএমএস যথেচ্ছ পরিমাণ যোগ দানাদার মিশ্রণ। সবুজ ঘাস ভিত্তিক খাদ্য ফর্মুলা, সবুজ ঘাস যোগ দানাদার মিশ্রণ। দৈহিক ওজন গ্রহণ: বুকের বেড় গুণন বুকের বেড় গুণন দৈর্ঘ্য ভাগ 300 সমান সমান পাউন্ড ভাগ 2.2 সমান সমান কেজি জীবন্ত গরুটির ওজন। সঠিক নিয়ম পদ্ধতি মেনে এই কাজটি করলে অনায়াসে অধিক লাভ করা যায়। আমরা সবাই এই কাজটি করতে পারি অনায়াসে।